হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি অনেকদিন পরে ব্লগে এলাম আমার রমা অফিসিয়াল ডান্স এই চ্যানেলেতে। ফাইনালি আজকে আমি আমার সোনারহরের গুগল অ্যাডসেন্সের ফর্মটা পেয়ে গেছি। আজকে দুপুরবেলা পেয়েছি। পোস্ট অফিস থেকে আমাকে ফোন করেছিল, আমি বাড়িতে এসে দিয়ে গেছে, আমি এসে নিয়েছি, অফিসে গিয়েছিলাম। তো আমারও অফিসে চলে গিয়েছিলাম বলে কাজের জন্য, তো আমি তখন ব্লগ কি লাইভ করতে পারিনি তোমাদের সাথে। তো আমি এখন এসে করছি যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। তো আমার পাশে দেখো আমার মা বসে আছে, আমার দিদি আর দিদির কোলে আছে দিদির মেয়ে লাভলি, যেটা আমার সাথে থাকে সব সময়ের জন্য এই চ্যানেলে। তো থ্যাংক ইউ সো মাচ ইউটিউবকে, যেরকম চ্যানেলে একটা আমি এগিয়ে যাচ্ছি তোমাদের জন্য, তোমাদের মতো বন্ধুকে সাপোর্ট পেয়ে। তো গুরুজনকে জানাই প্রণাম, আর ছোটদের জন্য প্রচুর প্রচুর ভালোবাসা, যারা এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ। আর আমার পাশে দেখো আমার ভাই দাঁড়িয়ে আছে, যে ক্যামেরা এডিটিং করে, তো মোবাইলের মাধ্যম দিয়েই করে, ওর ফোন থেকে করে। তো তোমরা নিশ্চয়ই এর আগে ওর কথা অনেক শুনেছো, তো লাইভে কি ব্লগে অতটা দেখোনি, তো ওকে দেখো। ও প্রচন্ড ভালোভাবে ক্যামেরা করে। আমাদের আরো চ্যানেল আছে, এমনকি ফেসবুক পেজ আছে ফানি ভিডিও, যেখান থেকে আমরা আগের মাসেই টাকা পেয়েছি, আমার মা দিদি ভাইয়ের সাথে করি, সেটা আলাদা। তো আমি এই গুগল অ্যাডসেন্সের ফর্মটা পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ ইউটিউব, যে এরকম আমার সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাচ্ছে। সত্যি আমি ধন্য যে আমি একটা ইউটিউবার হতে চলেছি কিছুদিনের মধ্যে, তোমাদের সবার সহযোগিতা ও আশীর্বাদে। আমি চাই তোমরা সবাই এভাবে আমার পাশে থাকো আর সাপোর্ট করো। তো আমি গুগল অ্যাডসেন্সের ফর্মটা আজই পেয়ে খুবই খুশি। আমার যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, আমি আগের মাসেই পেতাম, তো আমার এখানে পোস্ট অফিসের ফর্মটা এসে পৌঁছায়নি, সেই জন্য। তো আমার ভাই আবারও ফর্মটা ঠিকঠাক করেছে, আমি ফর্মটা পেয়েও গেছে, আজকে ফোন করে দিয়েছে আমাকে। তো আমি খুবই খুশি এটার জন্য। এর জন্য এতদিন আমি অপেক্ষা করছিলাম, তো তোমরাও নিশ্চয়ই চেয়েছিলে যাতে আমি এই ফর্মটা হাতে পেয়ে যাই। তো তোমাদের সাথে দেখো আমি শেয়ার করছি, ওই জন্য আমি চাই তোমরা আমার প্রতিটা ভিডিও, শর্ট ভিডিও, এমনকি এই ব্লগটা করছি এই চ্যানেলে, এই ফর্মটা পেয়েছি বলে তোমাদের কাছে দেখো শেয়ার করছি। তো সব সময় জন্য আমার পাশে থাকো, আর আমি অনেক কষ্ট করে সবকিছু করে নিশ্চয়ই জানো। তো আমার পাশে আমার মা আছে, দিদি ভাই আছে, আজকে ওরা কিছু কথা তোমাদের কাছে বলবে, শেয়ার করবে, যেহেতু ওদের সাথে তোমাদের খুব একটা কথা সেরকম হয় না। তো আমার মা কিছু বলবে, আগে শোনো তোমরা। নমস্কার ইউটিউব। ইউটিউব থেকে আমার মেয়ে এই কাগজটা আজকে পেয়েছে। ও খুব গর্বিত, আর আমরাও খুব আনন্দিত যে এত বছরের ওর একটা কিছু একটা ইচ্ছা ছিল, সেটা আজকে ওর পূর্ণ হলো। কিন্তু এর জন্য ও অনেক কষ্ট করেছে। আর ওর পিছনে যে আমরা যেগুলো চেষ্টা করেছি ছোটবেলা থেকে, বকা ঝকা বা এই সমস্ত নাচের জন্য যাওয়া আসা এখানে ওখানে, এই যে প্রত্যেকটা নাচের যে ও পরীক্ষাগুলো দিত, তখন ওর দিদি ওর সঙ্গে থেকে অনেক চেষ্টা করছে, অনেক কষ্ট হয়েছে। আমি তো রাগ করতাম, করতে হবে না বাদ দে, কিন্তু ওর দিদি ওকে সমানে সাপোর্ট দিয়ে গেছে যে না তুই কর, একদিন দেখবি ঠিক জায়গায় তুই যখন পৌঁছাবি তখন কিন্তু মা আর বকাঝকা করবে না। এখন আসলে পড়াশোনার মধ্যে দা করছিস তো তাই। বড় মেয়ে যেমন আঁকায় ভালোবাসতো, ও আঁকা নিয়ে থাকতো, ও নাচতো, কিন্তু নাচের পরে ও আঁকাটা বেছে নিল। ছেলে যেমন এখন কম্পিউটারে ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কোর্স এইসবগুলো কিছু কিছু ভালো ভালো গুরুত্বপূর্ণ জিনিস শিখছে। আর ছোট মেয়ে তো তোমরা সবাই জানো একটা অফিসিয়ালি জব করছে, আর এই যে নাচের ইউটিউব ফেসবুক এইগুলো নিয়ে আছে। তা সে যাই হোক, এত সমস্যার মধ্যে যে এরা কষ্ট করে এগিয়ে যাচ্ছে, আমার তো আনন্দতে চোখে জল এসে যাচ্ছে যে আজকে এমন আশেপাশে লোকেরা, পাড়া প্রতিবেশীরা কেউ কিন্তু আমরা ঘরে একটা চাল ভেঙে পড়লে দেখতে আসে না। অথচ এই বাচ্চা মেয়েটা এ যখন মাঠে নাচতে যায়, কেউ কাঁধ ছড়িয়ে আসে, কেউ মাটি তুলে নিয়ে খাড়া করে আসে যাতে পা মুচকে যায়, কেউ খুব জোরে জোরে চিৎকার চেঁচামেচি করে যাতে ওইগুলো ওঠে ওর ভিডিওর মধ্যে। কিন্তু তোমরা দেখো যে ভগবান বলে একটা জিনিস সত্যিই আছে, তা নাহলে দিনরাত তো হতোই না। তার কারণ যে ও কারোর কথা না গ্রাহ্য করে সব কিছু অবহেলা করে ফেলে গিয়ে ওর মা দিদি, ও বলতো আমার দিদি আমার মা এরা গুরুজন, এরা যেটা বলে আমি সেই পথেই চলি, আমার নিজের লক্ষ্যে আমি নিজে থাকবো, একদিন নিশ্চয়ই কিছু হবে। তা আমরা বলতাম গাছ করলে ফল তো হবেই, কিন্তু সেটাকে তো চেষ্টা করে বড় করতে হবে, তাই না? তাহলে সেইরকম ভাবে খুব অনেক কষ্ট করে চেষ্টা করে এই জায়গাটা আছে পৌঁছেছে। শুধু তাই না, ও যে কষ্ট করে অত দেরি করে রাত্রে আসে, ওর সময় থাকে না। সকালবেলা 10টার মধ্যে বেরিয়ে যায়, সেও সময় থাকে না। রবিবার একটা দিন শ্যাম্পু করবে না, একটু ঘুমোবে না, এইসব ভিডিও করবে, কোনটা করবে? ও খুব ব্যস্তর মধ্যে দিয়ে করে। তবে হ্যাঁ, এর মধ্যে ওর দিদি ওকে তো কিছুই করতে দেয় না, না ওকে রান্নার দিকে কিছু করতে দেয়, না এটা করতে দেয়, ঘরের কাজ করতে দেয়, বলে তোর কিছু করতে হবে না, তুই ভিডিও কর আর অফিসে যা। এমনকি ভাত পর্যন্ত ওর দিদি মেখে ওকে গালে দিয়ে দেওয়ার সময় থাকে না খাওয়ার। ভাই পর্যন্ত ওকে গালে দিয়ে দেয়, টিফিন গুছিয়ে দেয় রান্না করে, ওর এইটুকুনি সময়টা থাকে না। তার মধ্যে ও এত কষ্ট করে চেষ্টা করে এগিয়ে যাচ্ছে। তাই বলছি অনেক অনেক ধন্যবাদ ইউটিউব, আর অনেক অনেক ধন্যবাদ সব
দর্শক বন্ধুদের তোমরা ওর পাশে থেকো, বাচ্চা মেয়ে তোমরা সাপোর্ট করো। হ্যাঁ, তোমরাও খুব ভালো থেকো। ওর ভিডিও দেখে তোমরা যতটা ওকে আনন্দ দিচ্ছ যে এগিয়ে যাবে বা ওর ভালো লাগছে, সেরকম তোমাদেরও অনেকেরও ভিডিও আছে, আমরা দেখি, আমরা লাইক টাইক দিই, আমরাও খুব তোমাদের শ্রদ্ধা করি, ভক্তি করি যে হ্যাঁ তোমরাও খুব ভালো। তা এই ইউটিউবে যে ফেসবুক এইগুলো হয়ে কিন্তু মানুষ অনেক শুধরে গেছে, অনেক ভালো পথ দেখেছে, দুটো পয়সারও মুখ দেখেছে, তাদের ছোট ছোট আশাগুলো, এই খুশিগুলো তারা এই ইউটিউব ফেসবুক থেকেই পেয়েছে। তাই বলছি ওর সাথে থেকো তোমরা বন্ধুরা। তো দর্শক বন্ধুরা দেখো, আমার কাছে আছে এখন লাভলি, ও প্রচন্ড দুরন্ত। তো ও তো খেলতেই ব্যস্ত সারাক্ষণ, মানে খাওয়া না হলেও দরকার নেই, পিয়ারা শাক বিস্কুট কত কিছু আনা হয়েছে, ও তো কি নিয়ে খেলবে না খাবে কি করবে ঠিক করতে পারছে না। তো তোমাদের সাথে নিশ্চয়ই দেখেছো, আগে অনেক ছবি পোস্ট করেছি যেগুলোতে ও মানে এখনো করবো, যেহেতু 23শে জানুয়ারি আসছে সামনে আর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আসছে। তো অনেক ছবি পোস্ট করেছি আর করব। ওর সাথে আমার ভিডিও দেখবে, নতুন নাচও একটা ছেড়েছি, তোমরা দেখবে রমা অফিসিয়াল ডান্সে এই চ্যানেলে। তো তোমাদের মতো বন্ধু পেয়ে আমি খুবই খুশি। ও হচ্ছে ছোট বন্ধু তোমাদের, আমি চাই তোমরা আশীর্বাদ করো যেন ও অনেক বছর বাঁচে আর আমার সাথে এইভাবে ছবি পোস্ট করতে পারে। আর আমার পাশে দেখো আমার দিদি বসে আছে, ও কিছু মানে বলবে তোমাদেরকে, তোমরা সেটা শোনো। নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রথমে একটাই কথা বলবো যে থ্যাংক ইউ সো মাচ ইউটিউব চ্যানেল, যার জন্য আজকে আমার বোন এই কাগজটা পেয়েছে। এটা হচ্ছে আমাদের কাছে একটা স্বপ্নের মতো, যে সোনার হরিণের মতো অনেক দিন ধরে পাবো পাবো করে একটা আশা, যে কেমন হয় জিনিসটা হাতে ফেলে কিরকম লাগে কিভাবে আসে সেটা আজকে পেয়েছি। আর ওর যে ছোটবেলা থেকে নাচের প্রতি একটা আকৃষ্ট একটা টান ছিল, তা আমরা ওর সেই টানটা কিন্তু নষ্ট করিনি। আমরা চেয়েছি ঠিক আছে, যে যেটা নিয়ে সন্তুষ্ট হয়, যে যেটা নিয়ে আনন্দ পায়, যে যেদিকে এগোতে হয় সেদিকে এগোক। আমরা সবাই ওকে সাপোর্ট করেছি, বাড়ির লোকেরা, যাতে ও এগিয়ে যেতে পারে। বাড়ির লোক বলতে আমি, আমার ভাই, হচ্ছে আমার মা, বা আমার আগে বাবা যখন ছিলেন, বাবা সবাই মিলে চাইতাম যে ও একদিন একটা ভালো প্ল্যাটফর্ম পাক, ভালো একটা নাম যশ হোক বা উন্নতি হোক, সেটা চেয়েছিলাম। আজকে দেখলাম ওর উন্নতি হয়েছে সত্যিকারে, না হলে এই কাগজটা পেতো না। যোগ্যতা না হলে কোনো কিছুই পায় না। তা আমরা আজকে ভীষণ খুশি যে এই কাগজটাও পেয়েছে। আর শুধুমাত্র আমাদের জন্য না, আমি বলবো যে এটা তোমাদের সবার ভালোবাসা, পাশে থাকা, সাপোর্ট করার জন্য পেয়েছে। কারণ এটা সবাই মিলে যৌথভাবে না আশীর্বাদ করলে, না ভালোবাসা দিলে এই কাগজটা ওর কাছে আসতো না। তাই তোমাদেরকেও খুব খুব ধন্যবাদ দিচ্ছি। আর এই যে আমার কোলে রয়েছে আমার মেয়ে, এই যে খুব দুষ্টু আর খুব দুরন্ত লাভলি সোনা ঘোষ, এ এমনিতে খুব ভালো খেলাধুলা করে, খায়, তাই কিন্তু আজকে যেহেতু অনেক খেলনা আর মাসির জন্য অনেক খাবার দাবার নিয়ে এসছে, ওর খাবার দরকার নেই, ওর খেলনাটাই হচ্ছে মেন। খেলনাগুলো আগে চোখ ফুটে ফুটে খেয়ে নেবে, তারপরে কোন শুনছি পাখির আবার। ডানা আছে ছিঁড়ে দেবে, কার কি আছে বাঁশি বের করে নেবে। এইসব যতক্ষণ না করা হচ্ছে, সব পার্ট যতক্ষণ না খুলে আলাদা করা হচ্ছে, ততক্ষণ ওর শান্তি নেই। সেগুলো করতে একটু টাইম লাগবে, সেই জন্য খুব ব্যস্ত আছে আর কি। আর এর ভিডিও তোমরা আগেও দেখেছো আর পরেও দেখবে আশা করি। তোমরা আশীর্বাদ করে অনেক দিন বাঁচুক, এর অনেক অনেক ভিডিও দেখো আমার বোনের সঙ্গে, আর ছবি দেখো। আর তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, যাতে আমার বোন উন্নতির মুখ দেখেছে, আরো উন্নতি হোক, আর আরো হচ্ছে পৌঁছে যাক অনেক দূরে। আর তোমাদের নতুন নতুন নাচ ভিডিওগুলো দেখা, তোমরাও দেখো। আমরা শুধু ওর নাচের ভিডিওকে সাপোর্ট করি না, তোমরা যারা ওর মতন নাচের ভিডিও বা অন্য কোনো ব্লগ চ্যানেলে বা অন্য কোনো ফানি ভিডিও করো, তাদেরটাও আমরা দেখি, আমাদের খুব ভালো লাগে। সবাই যদি সবার ভিডিও দেখি, তাহলে একদিন সবাই উন্নতির মুখ দেখবে। তাই চাইছি তোমরা সবাই মিলিত হয়ে সবাই সবার ভিডিওটা দেখো। আর আমাদেরও একটা চ্যানেল আছে, কিছুদিন আগে আমরা টাকা পেয়েছি, ও তোমাদেরকে ছবি দিয়েছে, বা আমরাও ভিডিও করেছি লাইভে, তোমরা আমাদের ভিডিওটাও দেখবে। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আমি এই সোনার হরিণ হাতে পেয়ে গেছি গুগল অ্যাসেন্ডের ফর্মটা। তো আমার যে এডিটিং করে ক্রেডিটটা ওরই বেশিরভাগ পাওয়ার, কারণ আমার ভাই এডিটিং করে মোবাইলে ক্যামেরায়। তো ও কিছু বলবে তোমাদেরকে আছে, যেহেতু ওর সাথে তোমাদের একদম দেখাই হয় না, কথা হয় না। তো এডিটিং করে বেশিরভাগ, ওর মুখটা খুব একটা ওর দেখা হয় না, কিন্তু মানে আমাদের মানে যা এডিটিং যা কিছু সবারটাই ওই করে। আর এডিটিং আলাদা কোর্সও করেছে, মানে ও প্রচন্ড পরিমাণে ভালো এডিটিং করতে পারে, ক্যামেরার থেকেও বেশি ভালো মোবাইলে থেকেও করেছে, মোবাইলে ক্যামেরায়। তো একদিন আমাদের নিশ্চয়ই ক্যামেরা হবে, রিং লাইট সবকিছু হবে। যে এডিটিং করে আমার ভাই, ও সঞ্জয় ঘোষ। তো ওর সাথে তোমাদের একটু আলাপ করিয়ে দিচ্ছি, একটু কথা বলো, যে ও তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবে। নমস্কার দর্শক বন্ধুরা, আর ইউটিউবের যে সকল টিম মেম্বারদের নমস্কার। অনেক কষ্ট করে আমরা ভিডিওগুলো করি, তোমরা দেখো, সাবস্ক্রাইব করো, নাহলে কি করে বাড়বে? টিমদের তো বাড়াতে হবে, নাহলে তো কোনো লাভ নেই ভিডিও করে। তোমাদের জন্যই আজকে এই অ্যাক্সেসটা পাওয়া গেছে, তোমরা দেখেছো বলে, এত কষ্ট করেছো বলে, সেই জন্যেই। তো
তো ফাইনালি দর্শক বন্ধুরা আজকে এই অবধি তোমাদের সাথে কথা বললাম, আমি খুবই খুশি। তো থ্যাংক ইউ সো মাচ ইউটিউব, যারা আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এরকম একটা চ্যানেলে আমি এসেছি, প্রতিষ্ঠিত হতে পারছি। সত্যি ইউটিউব মানে চ্যানেল খুলে আমার খুবই ভালো লাগছে। হয়তো আমার খুবই চাপ থাকে যে কী করে ভিডিও এডিটিং করবো, ছাড়বো বা সব কিছু। রাত জেগে আমার ভাই এডিটিং করে, আমার মা দিদি আমাকে সাপোর্ট করে, লাইট জ্বলে, আমার জন্য ঘুমোতে পারে না। তারপরে বাচ্চাটা তো খুবই দুরন্ত, ও অনেক মানে সহযোগিতা করে, দুষ্টুমি হলেও তোমাদের সাথে মানে ভিডিওতে থাকতেও ও খুবই কাগজ পছন্দ খেয়ে করে। সহযোগিতা করে, ও কাগজ খেতে খুব ভালোবাসে, খাতা টাতা কেটে এখন খেয়ে বিস্কুট নেয়। খাচ্ছে, ওর মাসি এনেছে। তো বন্ধুরা সবাই সবসময় যেন আমার পাশে থাকবে, এবার সাপোর্ট করবে, আমি এটাই চাই যাতে আমার চ্যানেলটা এগিয়ে যায়। তো আমাদের সোনারপুরে আমার বাড়ি, তোমাদের আগেও বলেছি লাইভে এসে। এখানে খুব একটা ঠান্ডা নেই, এখন কমে গেছে। সামনে সরস্বতী পুজো আসছে, আমি আরো নাচ ছাড়বো। আর 23 জানুয়ারি 26 জানুয়ারি নাচ অলরেডি একটা ছেড়েছে আজকেই সন্ধ্যেবেলা 7টায়। তো তোমরা সবাই দেখবে, আর একটা নতুন নাচ আমি ছাড়বো, আর নতুন নতুন শর্ট ভিডিও আরো সবকিছু ছাড়বো। আমি চাই তোমরা সবাই আমার এভাবে সাপোর্ট করো, পাশে থাকো, আর আমার সব ভিডিওগুলো দেখো, চিরকালের সাথে থাকো তোমরা। আমি যদি কোনোদিন ফার্স্ট পেমেন্টও পাই, অবশ্যই পাবো তোমাদের সহযোগিতার ইচ্ছাতে অবশ্যই, যেহেতু এই ফর্মটা আমি পেয়ে গেছি, এটা আটকায়নি যখন, আমি ফার্স্ট পেমেন্টও নিশ্চয়ই পাবো। আর তোমাদের সাথে অবশ্যই সেই দিনই আমি শেয়ার করবো, আর আমার পাশে থাকবো আমার মা দিদি ভাই অবশ্যই, যারা আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, প্রচন্ড সাপোর্ট করছে আমার মানে সামনে থেকে, আমার পাশে থেকে। আর তোমরা যেহেতু দেখছো, আমার খুবই ভালো লাগছে, অনেকে কমেন্টও করছো। আমি চাই তোমরা আরো বেশি বেশি করে কমেন্ট করবে, আমার কেমন লাগছে, লাভলিকে কেমন লাগছে অবশ্যই বলবে। আর কিরকম নাচ তোমরা পছন্দ করো, যদি কোনো নাচ আমার খুবই ভালো লাগে তোমাদের, যদি বলো দুবার নাচতে, তো অবশ্যই আমি করব। আর যারা শর্ট ভিডিও দেখছো, আমি জানি রেগুলার দেখো, কমেন্টও করো, আমার খুবই ভালো লাগে। তো আমি এই ব্লগে এসেছি, এই চ্যানেলে রমা অফিসিয়াল ডান্স, আমি খুবই খুশি যে তোমাদের মতো বন্ধু পাশে পেয়েছি। আর গুরুজন ছোটদের তো প্রচুর প্রচুর ভালোবাসা, গুরুজনদের প্রণাম জানাই, যারা এই চ্যানেলটাকে প্রচন্ড সাপোর্ট করে এগিয়ে নিয়ে গেছে। আর থ্যাংক ইউ সো মাচ ইউটিউব চ্যানেল, যার জন্য এরকম আমি এগিয়ে যেতে পারছি। গুগল অ্যাডসেন্সে সোনার হরিণ এই ফর্মটা আমি পেয়েছি, আজ খুবই খুশি। তো আমি তো যেহেতু একটা জব করি, সেরকম একটা সময় হয় না অতটা, তবুও আমি তার ফাঁকে চেষ্টা করবো অবশ্যই নতুন নতুন সব ভিডিও আনতে। আমি চাই তোমরা সবসময় যেন এভাবে আমার পাশে থাকো, সাপোর্ট করো, আর এই চ্যানেলটাকে বারবার বলছি এগিয়ে নিয়ে যাও। অন্য ইউটিউবারদের মতো আমারও ইচ্ছা আছে একটা স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হওয়ার, আর তোমরাই একমাত্র সেটা করতে পারবে। আমি চাই, জানি তোমরা আমার পাশে থাকো। আর যারা এই ভিডিওগুলো দেখছো, তোমরা নিশ্চয়ই জানো যে আমি কতটা কষ্ট করে ভিডিওগুলো করেছি, যেহেতু আমার মা তোমাদের কাছে একটু আগেই বললো যে আমি খুবই কষ্ট করে ভিডিওগুলো করি। তো আমি এটাই বলছি, আজকে অবধি বললাম, আবার পরবর্তী ব্লগে আসবো নিশ্চয়ই, খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে। লাইভে তো অবশ্যই আসবো, তোমরা সবাই আমার সাথে থাকবে। এরকমই সন্ধ্যের পরে লাইভে আসবে, যেহেতু আমার জব থাকে, তোমরা তো জানো। তো সেক্ষেত্রে সামনে সরস্বতী পুজো আসছে, সবার খুব ভালো কাটুক, আর আমারও খুব ভালোভাবে কাটাবো লাভের সাথে, আমাদের বাড়ির সবার সাথে। তো সবাই খুব ভালো থাকো, কোথায় কোথায় পিকনিক করতে গেলে, কোথায় ঘুরতে গেলে কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকে এই অবধি শেষ করলাম। নমস্কার সব নমস্কার। দর্শক বন্ধুদের, থ্যাংক ইউ সো মাচ ইউটিউব চ্যানেল, যারা আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে ও সাপোর্ট করছে। ধন্যবাদ ইউটিউব।